মারা গেলে আপনার আব্বা মা পৃথিবীতে বেশি দিন থাকতে পারবে না। আপনি মারা গেলে আপনার পরিবারটা বিপর্যস্ত হয়ে যাবে, আপনার পরিবারটা বিপদে নিমজ্জিত হয়ে যাবে। তো খবরদার, ভোট এলে আপনি আপনার গণতান্ত্রিক নিয়ম মেনে আপনি ভোটাধিকার প্রয়োগ করবেন, ভোট দেওয়াতে অংশগ্রহণ করবেন, কিন্তু আপনি কাউকে মারামারিতে, কাটাকাটিতে, ফাটাফাটিতে, লাঠালাঠিতে লিপ্ত হতে যাবেন না। ভোট হলো গণতন্ত্রের একটা উৎসব। আমি কোথাও কোথাও বলি, ভোট হলো গণতন্ত্রের উৎসব, নির্বাচন হলো গণতন্ত্রের উৎসব। তো এই নির্বাচন করতে গিয়ে, গণতন্ত্রের উৎসব করতে গিয়ে যদি কারো বাড়ি জ্বালানো হয়, যদি বোম চার্জ করা হয়, যদি খুন খারাপি করা হয়, যদি রক্ত ঝরানো হয়, ওই রকম গণতন্ত্রের উৎসব পালন করে লাভ কি আছে ভাই? এই গণতন্ত্রের উৎসব পালন করতে গিয়ে যদি কারো বাড়িতে অগ্নি সংযোগ করা হয়, গণতন্ত্রের উৎসব পালন করতে গিয়ে যদি কাউকে খুন করা হয়, গণতন্ত্রের উৎসব করতে গিয়ে যদি খুন হতে হয়, যদি গণতন্ত্রের উৎসব পালন করতে গিয়ে রক্ত ঝরানো হয়, তাহলে ওই রকম গণতন্ত্রের উৎসব পালন করে আমার লাভ কি আছে? তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমি আপনাদের কাছে জোড়হাত করে বলবো, এই গণতন্ত্রের উৎসব পালন করতে গিয়ে অশান্তি পাকাবেন না, ঝামেলা পাকাবেন না, ঝুট ঝামেলা পাকাবেন না, ভাই হয়ে ভাইকে হত্যা করবেন না, পাড়ার লোক হয়ে আপনার প্রতিবেশীকে হত্যা করবেন না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আপনি মারা গেলে আপনার পরিবারটা ধ্বংস হয়ে যাবে, আপনি মারা গেলে আপনার পরিবারটা বিপদে পড়ে যাবে, আপনি মারা গেলে আপনার পরিবারটা নষ্ট হয়ে যাবে। হযরত, হয়তো কোনো মানুষ, হয়তো কোনো মন্ত্রী লেভেলের লোক, হয়তো কোনো এমএলএ এমপি এসে আপনার জন্য সমবেদনা পেশ করবে, কিন্তু এতে বিশেষ কিছু লাভ হবে না। যারা সমবেদনা পেশ করবে তারা কিন্তু এসি রুমে থাকবে, তারা কিন্তু ঠান্ডা ঘরে থাকবে, তারা কিন্তু ফোর হুইলারে চড়বে, তারা কিন্তু প্লেনে চলবে, তাদের রাজকীয় হালে কাটবে। আর আপনি মারা গেলে আপনার পরিবারটা ধ্বংস হবে। ঠিক না ভুল? আমি কথা ঠিক বললাম? তো বিরাদার, এইরকম যেন না দেখি যে মারা গেল লালু শেখ, মরলো ভোলু শেখ, মারলো কালু শেখ, এইরকম ঘটনাটা যেন না হয়। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, গণতন্ত্রের উৎসব পালন করুন। তো হযরত, মারামারি, অশান্তি, ফাটাফাটি, কাটাকাটি, লাঠালাঠি এইসব করবেন না। কেউ কারো বাড়িতে যেন অগ্নি সংযোগ করবেন না, ভাই হয়ে ভাইকে খুন করতে যাবেন না, প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমি বিভিন্ন জায়গায় এই কথাটা বলেছিলাম। তো হযরতে মুহতারাম, রাত্রি 1টা বাজতে চললো, হ্যাঁ, পৌনে 1টা হয়ে গিয়েছে। আবার দোয়া খায়রের ব্যাপার আছে। হযরতে মুহতারাম, আর সময় বেশি নেব না, 2-4 মিনিট পরেই আমি সালামের নাজরানা পড়বো ইনশাআল্লাহুল আজিজ। হযরত, আমি মুর্শিদাবাদ জেলা কান্দি থানায় ছিলাম এই বছর 22শে ফাল্গুন, ফাল্গুন মাসের 22 তারিখে আমি মুর্শিদাবাদ জেলা কান্দি থানায় ছিলাম। আমাদের যেমন এটা কেশপুর থানা, আমি ছিলাম মুর্শিদাবাদে কান্দি থানা। মালদা ডিস্ট্রিক্টে জালসা করে এসে কান্দি থানায় পৌঁছালাম, আর একজন ব্যক্তি গিয়ে বলছে, হযরত, আপনি কি মেদিনীপুরের বক্তা? বললাম জি। বলছে, আপনার কাছে একটা অনুরোধ, অন্তত নামাজের কথা একটু বিশেষ করে বলবেন, আপনার কাছে অনুরোধ করছি। কেন না, এমনও মানুষ আছেন জানেন, জুম্মার নামাজও পড়তে আসে না, এমনও এলাকায় মানুষ আছে জুম্মার নামাজটাও পড়তে অংশগ্রহণ করে না। তো একটু নামাজের কথা বলবেন। তো হযরতে মুহতারাম, এখন বাজছে রাত্রি 12টা বেজে 46 মিনিট। তো 12টা বেজে 47 মিনিট হলে জানতে হবে আপনার আমার 1 মিনিট আয়ু কমে গেল। কমে গেল কিনা বলো? এই 1 মিনিট 1 মিনিট করে আমরা কিন্তু মৌতের দিকে এগিয়ে যাচ্ছি। কেউ কি খেয়াল করেছি এটা 2024 সাল চলছে, 2023 সালটা আপনার আমার জিন্দেগি থেকে সারা জীবনের মতো চলে গেছে, আর আপনি আমি কোনোদিন 2023 সালটা পাবো না। এই যে এখন 1431 বঙ্গাব্দ চলছে, 1430 বঙ্গাব্দ আপনার আমার জন্য সারা জীবনের মতো চলে গেছে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এই জন্য আল্লাহর ওলিরা বলেছেন, আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, তুমি বছরের হিসেব পরে করবে, আল্লাহর বান্দা তুমি মাসের হিসেব পরে করবে, আল্লাহর বান্দা তুমি সপ্তাহের হিসেব পরে করবে, আল্লাহর বান্দা তুমি দিনের হিসেব পরে করবে, আল্লাহর বান্দা তুমি ঘন্টা মিনিটের হিসেব পরে করবে। আয় আল্লাহর বান্দা, তুমি তোমার দমের হিসেবটা করো, দমের হিসেবটা করো। একবার শ্বাস নিয়ে নিঃশ্বাস ছেড়ে দেওয়া মানে ওইটুকু সময় আপনার আমার জিন্দগি থেকে বিয়োগ হলো কিনা বলুন, বিয়োগ হলো কিনা বলুন।
তো হযরতে মুহতারাম, আমাদের 1 মিনিট করে সময় কিন্তু চলে যাচ্ছে। আমি কয়েকটা ছন্দ নামাজ সম্পর্কিত পাঠ করে দিয়ে ইনশাআল্লাহুল আজিজ সালাম পড়বো, দোয়া খায়ের হবে। কেউ চলে যাবেন না। যার শেষ ভালো তার সব ভালো, শেষ ভালো যার সব ভালো তার।